নমস্কার, সৌমেন্স ডায়েরির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এদিন শেষ রাতে রাত 2:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে এবং দীঘায় পৌঁছেও গিয়েছিলাম সকাল 8টার মধ্যে। আমার গ্রাম থেকে দীঘার দূরত্ব মোট 274 কিলোমিটার। যাই হোক, সকালে দীঘার সমুদ্র সৈকত একটুখানি হাঁটাহাঁটি করে তারপর কিন্তু আমরা আমাদের যে হোটেল প্রান্তিকা সেখানে পৌঁছে গিয়েছিলাম। সবচেয়ে ভালো লেগেছিল এখানকার সুইমিং পুলটি, অসাধারণ। আর চারিদিকে খোলা মেলা পরিবেশ, মুক্ত বাতাস, তার মাঝখানেই অত্যন্ত নিরিবিলি পরিবেশে এই হোটেলটি। যাই হোক, সকালে হোটেল রুমে ঢুকে ফ্রেশ হয়ে পোশাক বদলে তারপরে ব্রেকফাস্ট করে নিলাম এবং ব্রেকফাস্ট করে তারপর আমরা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে পড়েছি দীঘার সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। আবহাওয়াটা ছিল দারুণ মনোরম, না খুব বেশি গরম না ঠান্ডা, তার সাথে মেঘলা আকাশ, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে। পৌঁছে গেলাম সমুদ্র সৈকতে, উত্তাল সমুদ্র আর প্রচুর মানুষের ভিড়, সেই দীঘার চেনা ছবি। সাথী কিন্তু আগে থেকেই একদম দৃঢ় প্রতিজ্ঞ যে না, যাই হোক না কেন আমি সমুদ্র জলে নামবো না। কিন্তু এমন সুন্দর সমুদ্র, তার পাশে গেলে না ভিজে কি থাকা যায়? অগত্যা ভিজতেই হলো এবং শেষমেশ সেই সব একই সাথে আনন্দ, সবার একই সাথে স্নান, সমুদ্র জলে গা ভেজানো এবং সেই উত্তাল সমুদ্রকে আস্বাদন করা। মোবাইলটি আমার ওয়াটারপ্রুফ হলেও কিন্তু বারবার লেন্সের পরে জলের ঝাপটা এসে পড়ছিল, যে কারণের জন্য ভিডিওটা মাঝে মধ্যে একটু ঘোলা হয়ে গেছিল। সমুদ্র জলে স্নান করার পরে আমরা কিন্তু হালকা ভিজে গায়ে আবার ফিরে এলাম আমাদের হোটেলে এবং এবারে কিন্তু একটু এই যে সুন্দর হোটেলটি, তার কিন্তু সুইমিং পুল আমাদেরকে ডাকছিল এবং নামতেই হবে। আবহাওয়াটা কিন্তু দুর্দান্ত ছিল, মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া এবং তার সাথে মাঝে মাঝে ঝিরিঝিরি করে বৃষ্টি এবং তার নিচে এই সুন্দর সুইমিং পুলে স্নান। ফ্যান্টাস্টিক! বাহ! মন রাখো মোর স্বপ্নের চাবি তুমি কাছে এসো, আজ ঋতু ফল ভুলে দুপুরে খাবো, পিঠা যায় দিন জানি তুমি আসো। সুইমিং পুলে স্নান সেরে আমরা কিন্তু আবার ঘরে এসে স্নান সেরে নিয়েছিলাম। তারপর পোশাক পরিবর্তন করে আমরা হোটেল সংলগ্ন যে রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। আইটেমসের মধ্যে স্পেশাল ছিল পমফ্রেট মাছের কারি এবং তার সাথে অন্যান্য আরও আইটেমস। বিকালে একটু রেস্ট নিয়ে তারপর আমরা কিন্তু সন্ধ্যা নাগাদ বেরিয়ে পড়েছিলাম দীঘার নিউ দীঘা এবং তার সংলগ্ন স্থানগুলি একটু ঘুরে দেখার উদ্দেশ্যে। তার মধ্যে অবশ্যই ছিল প্রভু জগন্নাথ দেবের মন্দির। এবারে আমাদের কিন্তু শুরু হচ্ছে দ্বিতীয় দিনটি। বলে রাখি এক্ষেত্রে আমরা এই যে হোটেলটিতে রয়েছি, এটাই কিন্তু আমরা একদিনের জন্যই ভাড়া করেছিলাম, অর্থাৎ গতকাল এসে আজকে আবার 10টা নাগাদ চেক আউট করে নেওয়া। কিন্তু আমাদের চেক আউট করতে করতে 12টা-1টা বেজে গিয়েছিল, কারণ আমাদের সাথে আমাদের গ্রাম থেকে আরেকটা গ্রুপ এসেছিল, বলাই ও তার পরিবার, ওর বন্ধু ওর পরিবার। তো দীঘাতে গিয়েও যেন একটা অনেক বড় একটা পরিবার তৈরি হয়েছিল এবং সবাই একই সাথে খুব হই হুল্লোড় করেছিলাম। এবং এই যে দ্বিতীয় দিনটাই আমাদের যেহেতু বেরিয়ে যেতে হবে, সেই জন্য সকাল সকাল কিন্তু ব্রেকফাস্ট করেই আমরা নেমে পড়েছিলাম সুইমিং পুলে। এবারে বেলা 1টা নাগাদ কিন্তু আমরা হোটেল রুম ছেড়ে বেরিয়ে চলেছি।
ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে আমরা এবার এখান থেকে যাব উদয়পুর সি বিচে। আমরা যেহেতু সমরদার নিজস্ব গাড়ি নিয়ে এসেছিলাম, সেই জন্য কিন্তু যে জায়গাগুলোর কথা জানতাম বা শুনেছি সব জায়গাতে কিন্তু আমরা মনের মতো ঘুরেছি। যাই হোক, এবারে চলেছি উদয়পুর সি বিচের পথে, চলুন যাই। এখানের উত্তাল হাওয়া, তার সাথে সাথে মনোমুগ্ধকর সমুদ্র এবং তার সাথে অত্যন্ত সুন্দর এই ঝাউবন, আপনার মন কাড়বেই। উদয়পুর সমুদ্র সৈকত দেখে আমরা এই মুহূর্তে চলেছি শঙ্করপুরের উদ্দেশ্যে। মাঝখানে মোহনায় আমরা আর যাইনি, এবারে চলেছি শঙ্করপুর সমুদ্র সৈকত। দীঘাতে আসার পরে আমরা কিন্তু এই জায়গায় লাঞ্চটা বেশ জমিয়ে করেছিলাম, কারণ এখানে যে আম্রপলি রেস্টুরেন্টটা রয়েছে তার খাবার কিন্তু বড়ই সুস্বাদু। কিন্তু গতকাল রাত্রে আমরা অগত্যা দীঘাতে কিন্তু যে আম্রপালি রেস্টুরেন্টে খেয়েছিলাম সেখানের খাবার কিন্তু একদম ভালো ছিল না। শঙ্করপুরটা আমার বেশ বড় ভালো লেগেছিল, কারণ এই যে ভিউটা আপনি দেখছেন এটা বড়ই সুন্দর। ঢেউগুলো কূলে এসে আছড়ে পড়ছে এবং অনেকটা জায়গা এগিয়ে কিন্তু সমুদ্র। এরপরে শঙ্করপুর থেকে আমরা আরও দুটি জায়গায় গিয়েছিলাম, একটা হলো মন্দারমণি আর একটা তাজপুর সমুদ্র সৈকত। তাজপুর থেকে আমরা বেরিয়েছিলাম মোটামুটি রাত 8টা নাগাদ। এর মাঝে আমি কোনো রকম ভিডিও করতে পারি, কারণ মোবাইলটা হাত থেকে পড়ে গিয়ে এর স্ক্রিনে কোনো লাইট আসছিল না। কয়েক ঘন্টার জন্য প্রায় অকেজোই হয়ে গিয়েছিল। কিন্তু রাত প্রায় 11টা নাগাদ যখন কোলাঘাট পৌঁছালাম, তার আগেই দেখলাম মোবাইল স্ক্রিনটাতে লাইটটা অটোমেটিক চলে এলো। তাজপুর থেকে মোটামুটি রাত 8টা নাগাদ বেরিয়ে আমরা কিন্তু বাড়ি পৌঁছেছিলাম রাত 2টো। এর মাঝে অনেক জায়গায় দাঁড়িয়েছিলাম এবং কিছু জায়গায় আমাদের রাস্তায় জ্যামের মধ্যে পড়তে হয়েছিল। তোমার প্রিয় বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।